আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন সাদাকাল্লাহু মাওলানাল আযীম وقال رسول الله صلى الله تعالى عليه وسلم الصبر عند صدمة الأولى أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد وبارك وسلم আল্লাহ পাক জাল্লা জালালুহু আমাদের সবাইকে মাফ করে দেন। আল্লাহ পাক কামেল ঈমান আমাদেরকে নসিব করেন। আল্লাহ পাক আমাদের সকলের জন্য জান্নাতুল ফেরদাউসের ফয়সালা করে দেন। লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আমি আপনাদের খেদমতে কোরআনে কারীম থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক জাল্লা জালালুহু বলেন, হে ঈমানওয়ালারা, ইস্তাঈনু, তোমরা আল্লাহ পাকের কাছে সাহায্য চাও, বিস-সবরি ওয়াস-সালাহ, ধৈর্য এবং নামাজের দ্বারা। প্রথমেই ধৈর্যের কথা আল্লাহ পাক বলেছেন। এর দ্বারা বোঝা যায় যে চাইলেই যে একটা কিছু মুহূর্তের মধ্যে হয়ে যাবে, সব ক্ষেত্রে ব্যাপারটা এমন না। দোয়া করলে আল্লাহ পাক দোয়া কবুল করেন, এটা তো সত্য। বাস্তবায়নটা কখনো সাথে সাথে হয়, কখনো পরে হয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই কাবা নির্মাণের সময় শেষ জামানার নবীর জন্য দোয়া করেছিলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম। সেই প্রায় 450 বছর আগে ইব্রাহিম আলাইহিস সালাম এবং হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা নির্মাণের সময় এই দোয়া করেছিলেন, হে আল্লাহ, অবাস ফীহিম, আপনি এই মক্কায় এই জাতির নিকট একজন রসুল প্রেরণ করুন। রব্বানা অবাস ফীহিম রাসূলাম মিনহুম, তাদের মধ্য হতে ইয়াতলু আলাইহিম আয়াতিক, যিনি তাদের মাঝে আপনার নিদর্শনাবলী বর্ণনা করবে, আপনার কোরআনে কারীম তেলাওয়াত করবে, তেলাওয়াত শিখাবে। তো দোয়া তো ওই সময় করেছিলেন, ওই সময় আল্লাহ পাক কবুল করেছেন, কিন্তু বাস্তবায়নটা হয়েছে 400-450 বছর পরে। হযরতে আদম এবং হযরতে হাওয়া আলাইহিমুস সালাম যখন জান্নাত থেকে দুনিয়াতে চলে আসা হলো, তো হযরতে আদম আলাইহিস সালাম ওনারা তো দুইজন দুই জায়গায় ছিলেন। ঐতিহাসিকভাবে এটা বর্ণিত, বা কেউ কেউ বলেছেন হযরতে আদম আলাইহিস সালাম শ্রীলঙ্কা বা এই এরিয়ায় জমিনে এসে পড়েছিলেন, আর হযরতে হাওয়া আরবের
কি যেন এয়ারপোর্ট সৌদিতে নাম, ওই যে বড় এয়ারপোর্ট জেদ্দা, হ্যাঁ জেদ্দা এরিয়া গিয়ে সেখানে তিনি পড়েছিলেন। তো প্রায় 350 বছর হযরতে আদম আলাইহিস সালাম কাঁদছেন, দোয়া করছেন, আম্মাজান হযরতে হাওয়া কাঁদছেন, দোয়া করছেন, অথচ তিনি নবী 350 বছর কান্নাকাটি দোয়া মুনাজাত, কান্নাকাটি দোয়া মুনাজাত করার পরে উভয়জনের সাক্ষাৎ হয় আরাফার ময়দানে। আর আমরা একটা দোয়া করেই তাড়াহুড়া করি, একটা কাজ করেই তাড়াহুড়া করি, অস্থির হয়ে যাই। হঠাৎ করে একটা কিছু হওয়া সম্ভব না। একজন মানুষের কাছে হাজার হাজার কোটি টাকা আছে, তার মানে কি সে একদিনেই 20 তলা বিল্ডিং একটা বানায় ফেলবে? এটা কি সম্ভব? এক সপ্তাহে সে 20 তলা বিল্ডিং একটা বানিয়ে ফেলবে? সম্ভব না। তো সবকিছুই সময় লাগে, আস্তে আস্তে হয়। তো কথাগুলো এজন্য বললাম, আল্লাহ পাক বলেন যে ইস্তাঈনু বিস-সবরি ওয়াস-সালাহ, আল্লাহর কাছে সাহায্য চাও ধৈর্য এবং নামাজের দ্বারা। অর্থাৎ সাহায্য চাইব, পাশাপাশি ধৈর্য থাকতে হবে, ধৈর্য হারা হওয়া যাবে না। অসতর্কতামূলক অনেক সময় হাত কাটা যায়, তো হাত কাটা গেল, এখন তো এটা 1 ঘন্টার মধ্যে ভালো হবে না, একদিনের মধ্যে ভালো হবে না। বেশি কাটা গেলে সেলাই করতে হবে, অ্যান্টিবায়োটিক খাইতে হবে, ওষুধ খাইতে হবে, সময়ের ব্যাপার। তদ্রূপ মানুষের বদ আমলের কারণে, পাপের কারণে, সীমা লঙ্ঘনের কারণে, অজ্ঞতার কারণে তাদের উপর বিপদ আসে, মুসিবত আসে। তখন মানুষ হায় হুতাশ করে, দৌড়াদৌড়ি করে, ছুটাছুটি করে, কবিরাজের কাছে যায়, কত কিছু করে। তো সমস্যাটা তো আমাদের কারণেই হলো। এখন যে তড়িৎ গতিতে সমাধান হয়ে যাবে ব্যাপারটা তো এমন না, সময় লাগবে। এজন্য আল্লাহ পাক বলতেছেন বিস-সবরি, আল্লাহর কাছে সাহায্য চাও ধৈর্য এবং নামাজের দ্বারা। মাঝে মধ্যে নফল পড়া, একটা বিপদ আসলো, নিয়ত করা, আল্লাহ আমি 2 রাকাত নামাজ পড়ার নিয়ত করলাম, আমার এই বিপদটা আপনি দূর করে দেন। সময় থাকলে সাথে সাথে নামাজে দাঁড়িয়ে যাওয়া। এবং আরেকটা হলো দান সৎকা করা, বিপদ আসলে সাথে সাথে সৎকার নিয়ত করা, বিপদের খবর শুনলেই সৎকার নিয়ত করা, সদাকা। তাহলে বিপদটা যতটা শক্তিশালী হয়, বাস্তবতা ততটা না, দুর্বল হয়ে যায়। আল্লাহ পাক সহজ করেন, বিপদ দূর করে দেন অথবা হালকা করে দেন। পুরুষদের তুলনায় মহিলাদের বিপদ বেশি, দুঃখ তাদের বেশি, কষ্ট তাদের বেশি। নারী জাতি অবহেলিত যুগ যুগ ধরে। ইসলামই তাদেরকে মর্যাদা দিয়েছে, আর ইসলামের মধ্যেই তাদের মর্যাদা রয়েছে। এজন্য যে মহিলা ইসলাম থেকে যত দূরে, তার বিপদ তত বেশি। আর যে ইসলামের যত নিকটতম, তাকওয়ার যত নিকটতম, সুন্নতের যত নিকটতম, তার বিপদ তত কম। আর এজন্যই মহিলাদের উচিত হলো পুরুষের তুলনায় বেশি ধার্মিক হওয়া। স্বামীর তুলনায় স্ত্রী বেশি ধার্মিক হবে, স্বামীর তুলনায় স্ত্রী বেশি জিকির আজগার করবে, স্বামীর তুলনায় স্ত্রী বেশি ইবাদত করবে, ভাইয়ের তুলনায় বোন বেশি ইবাদত বন্দিগি করবে, আল্লাহমুখী হবে। আল্লাহ পাক জাল্লা জালালু আমাদেরকে আমলের তৌফিক দান করেন, এবং মা বোনদের মধ্যে ধৈর্যের গুণ বেশি থাকতে হবে, পাহাড়ের মতো ধৈর্য।
ঝড় তুফান আসে, জলোচ্ছ্বাস আসে, ঘর বাড়ি ভেঙে ফেলে, পাহাড় তো ভাঙতে পারে না, পাহাড় অটল অবিচল। এই পাহাড়ের উপর দিয়া বৃষ্টি যায়, পাহাড় অটল অবিচল। পাহাড়ের উপরে প্রখর রোদ, অনেক সময় পাহাড় ছেদে আগ্নেয়গিরি বের হয়, আগুন বের হয়, পাহাড় অটল অবিচল। আমরা তো ছুটাছুটি করি, দৌড়াদৌড়ি করি, এক জায়গা থেকে আরেক জায়গায় যাই, পাহাড় অটল অবিচল এক জায়গায় আছে। এবং কতদিন ধরে, শত শত হাজার হাজার বছর ধরে যেই পাহাড়টা যেখানে, সেই পাহাড়টা সেখানেই আছে। পাহাড়ের মতো ধৈর্য ধরব। আল্লাহ পাক আমাদেরকে ধৈর্যশীল হওয়ার তৌফিক দান করে। এক মহিলা এই এলাকারই, স্বামী বিবাহের পর থেকে তার মদ পানের অভ্যাস, নেশা করে, মদ পান করে। তো মহিলা খুব প্রভাবশালী, বড় বংশের, সে চাইলে অনেক কিছু করতে পারত। মহিলা সন্তানদের দিকে তাকাইয়া, ঘর সংসারের দিকে তাকাইয়া ধৈর্য ধরছেন। আর আল্লাহ পাকের কাছে দোয়া, মুনাজাত, কান্নাকাটি, চেষ্টা, আহজারি। আর এদিকে তার মদের নেশা আরো বাড়ে। আর যে মদ পান করে সে দুনিয়ার সব পাপ কামই করে। যে নেশা করে সব পাপ কাজের প্রতি তার আগ্রহ। তো কি পরিমাণ ধৈর্য ধরছেন এই মহিলা, যে 17 বছরের মাথায় এই লোক মদ পান ছেড়ে দেয়। 17 বছর ধৈর্য ধরছেন। আল্লাহ পাকের রহমত থেকে কখনো নিরাশ হতে নাই। শ্বশুর শাশুড়ি কষ্ট দেয়, বা ননদের কারণে কষ্ট, বা দেবরের কারণে কষ্ট, বা স্বামীর কারণে কষ্ট, বা ছেলে কথা শোনে না, বা মেয়ে কথা শোনে না, বা মেয়েকে বিবাহ দিল, মেয়েকে জামাতা কষ্ট দেয়, নিরাশ হইতে নাই। ওয়ালা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ পাক বলেছেন যে আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। দোয়া করতে থাকা, সুন্নত মোতাবেক চেষ্টা করতে থাকা। আল্লাহ পাক জাল্লা জালালু আমাদের সবাইকে মাফ করেন। আল্লাহ পাক আমাদেরকে ধৈর্য ধরার তৌফিক দান করেন। তো আল্লাহ পাক বলেছেন যে ধৈর্য এবং নামাজের দ্বারা, 2 রাকাত নামাজ পড়তে না হলে 3 মিনিট লাগে, তাড়াহুড়া করলে 2 মিনিটও পড়া যায়, ভালোভাবে পড়লে 4 মিনিট 5 মিনিট এরকম। বিপদে পড়লে হাজতের নামাজ পড়া চাই। হাজত, হাজত মানে প্রয়োজন। এভাবে নিয়ত করে, আল্লাহ আমি 2 রাকাত হাজতের নামাজের নিয়ত করলাম। নামাজের আগে চিন্তা করা, আমার ওই বিপদটা, আল্লাহ আমার এই বিপদটা আপনি দূর করে দেন, এই মুসিবতটা দূর করে দেন। আমার স্বামী লাগামহীন, তাকে হেদায়েত দেন। আমার সন্তানেরা কথা শোনে না, তাদেরকে হেদায়েত দিয়ে দেন। বা ব্যবসা বাণিজ্য ভালো না, ভালো ব্যবসা বাণিজ্যের ব্যবস্থা করে দেন। যে সমস্যাটা, এটা চিন্তা করে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এর জন্য 2 রাকাত নামাজের নিয়ত করলাম। আল্লাহু আকবার। এরপরে সূরা ফাতিহা পড়া, সানা পড়া, আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়া, আলহামদু সূরা পড়া, এরপরে বিসমিল্লাহ পড়া, একটা সূরা মিলানো, রুকু করা, সেজদা করা, চেষ্টা করা যে রুকু সেজদা লম্বা করা। আমাদের রুকু সেজদাগুলো
আরেকটু লম্বা হওয়া চাই নফল ইবাদতে, নফল নামাজে যখন হাতে সময় থাকে। নবীজি লম্বা লম্বা সেজদা করতেন, লম্বা লম্বা রাতের নামাজে। আর আমরা সেজদায় যাই আর উঠি। তো রুকু সেজদা করা, এরপরে আবার দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়ানো, আবার বিসমিল্লাহ বলা, আলহামদু সূরা পড়া, আবার বিসমিল্লাহ পড়া, আর একটা সূরা মিলানো। সূরা মিলানোর নিয়ম হলো উপর থেকে নিচের দিকে যাওয়া। আলাম তারা পড়লাম, এখন নিচে আসবো দ্বিতীয় রাকাতে লিইলাফি, উপর থেকে নিচের দিকে আসা। এবং প্রথম রাকাতে যদি বড় সূরা পড়া হয়, দ্বিতীয় রাকাতে সেই পরিমাণ অথবা একটু ছোট, দ্বিতীয় রাকাতে এর থেকে বেশি না পড়া। তো বিপদ মুসিবত আসলে নিরাশ না হওয়া, হতাশ না হওয়া। 3 কাজ বিশেষভাবে করা: সদকার নিয়ত করা, সদাকা, নামাজের নিয়ত করা বা নামাজে দাঁড়িয়ে যাওয়া, এবং ধৈর্য ধরা। যারা ধৈর্য ধরবে, ধৈর্যশীল, আল্লাহ পাক নবীকে বলছেন ফাবাশশিরহুম, যে তাদেরকে আপনি সুসংবাদ দিন। ইন্নাল্লাহা মাআস সাবিরিন, যারা ধৈর্য ধরে আল্লাহ পাক ধৈর্যশীলদের সাথে আছেন। আল্লাহ পাক জাল্লা জালালু আমাদের সবাইকে মাফ করে দেন। নিজের দিলকে পরিষ্কার রাখা, দিলের মধ্যে কাহারো মনে মনেও কাহারো ক্ষতি কামনা না করা। একজন মুসলমান আরেকজন মুসলমানের ক্ষতি কামনা করতে পারে না। আদ-দীন ওয়ান নাসিহা, নবীজি বলেছেন দিন হচ্ছে হিতাকাঙ্ক্ষিতার নাম। আল্লাহ, আল্লাহ রাসূল, আল্লাহর কিতাব এবং সমস্ত মুসলমানদের প্রতি হিতাকাঙ্ক্ষী হওয়া। আপনি ওই সময় অনেক বড় আল্লাহর ওলি হইতে পারবেন, খাঁটি মুসলমান হতে পারবেন, আল্লাহর প্রিয় পাত্রী হতে পারবেন, যখন আপনার দুশমনের জন্য আপনি দোয়া করবেন। আপনার উপর জুলুম করে যাচ্ছে, তার জন্য আপনি দোয়া করতেছেন, তখন আপনি খাঁটি একদম আলা তবকার মুসলমান। হাদিসে পাকের মধ্যে নবীজি বলেছেন সিলমান কাতাআকা ওয়াফু আম্মান যালামাক, যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে তুমি তার সাথে সম্পর্ক গড়ো। ওয়াফু আম্মান যালামাক, আর যে তোমার উপর জুলুম করে তুমি তাকে মাফ করে দাও। আমরা মাফ করতে পারি না, এ কারণে আমাদের মধ্যে শান্তি কম। মাফ করার গুণ অর্জন করা, নবীজির জীবনী, নবীজির সিরাত অনুসরণ করা। নবীজির কলিজার টুকরা মেয়ে হযরতে জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে কারণে তার মৃত্যু হয়েছিল, ইবনে আসওয়াদ ওই যুবক, তাকেও তো নবীজি মাফ করে দিয়েছেন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু, হযরতে জয়নব, নবীজি তো হিজরত করে চলে এসেছেন মদিনায়। হযরতে জয়নব মক্কা একা, মা নাই, বাবা মদিনায়, তো তিনি কিভাবে এখানে থাকবেন? মুসলমানরা সবাই মদিনায় চলে যাচ্ছে।
তো হযরতে জয়নবও রওনা দিলেন, পিতার কাছে চলে যাবেন। কাফেররা তাকে বাধা দিল। কাফেররা বাধা দিল যে না, আমরা আমাদের দুশমনের মেয়েকে এভাবে চলে যেতে দিতে পারি না। তো মক্কার কিছু মানুষ বলল, সে একজন মহিলা মানুষ, মেয়ে মানুষ, অসহায়, তাকে কেন আমরা বাধা দিব? তার সাথে তো আমাদের দুশমনী নাই। পরে তারা বলল, ঠিক আছে, তাহলে আজকে না যাক, আজকে আমরা বাধা দিছি, আজকে না যাক, সে কালকে যাক। কথা মতো তিনি পরের দিন রওনা হলেন। তো ইবনে আসওয়াদ নামের ওই যুবক এসে হযরত জয়নব উটের উপরে বসা ছিলেন। ওই সময় ওনার গর্ভে সন্তান ছিল। ইবনে আসওয়াদ এসে উটের পায়ে তলোয়ার দিয়ে আঘাত করে। তখন উট মাটিতে পড়ে যায়, আর হযরত জয়নব এই উটের উপর থেকে পাথরের উপরে পড়ে যায়। সাথে সাথে গর্ভপাত হয়, রক্তপাত হয়, সন্তান নষ্ট হয়ে যায়। এই জামানার মহিলারা হলে তো সাথে সাথেই মারা যাইত। পরে এই রক্তাক্ত অবস্থায় হযরতে জয়নব মদিনায় যান। নবীজি হযরত জয়নবের অপেক্ষায়, হযরত জয়নব নবীজির অপেক্ষা। কিন্তু মেয়ে যে এভাবে আহত, রক্তাক্ত, এটা তো নবীজি জানেন নাই। পরে নবীজি বলেছেন যে আমার মেয়ে জয়নব ইসলামের জন্য যতটা কষ্ট সহ্য করেছে আর কেউ এত কষ্ট করে নাই। ওই সময় তো এত চিকিৎসা ছিল না। পরে এই রোগেই তিনি দুনিয়া থেকে বিদায় নেন। মক্কা বিজয় হওয়ার পর সবাইকে মাফ করা সম্ভব, এই ইবনে আসওয়াদকে তো মাফ করা সম্ভব না। কিন্তু নবীজির দয়া দেখুন, তাকেও তিনি মাফ করে দিলেন। তো ওয়াফু আম্মান যালামাক, যে তোমার উপর জুলুম করে তাকেও তুমি মাফ করে দাও। তো অন্তরটা পরিষ্কার রাখা, উদার রাখা, কারো ক্ষতি না কামনা না করা, এবং অধিক হারে দোয়া। ছোটকালে কেউ কোলে নিছিল, আদর করছে, তারা এখন দুনিয়াতে নাই, তাদের জন্য দোয়া করা। মা বাবার জন্য দোয়া করা, চাচা চাচি, মামা মামি, খালা খালু, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, ছেলে মেয়ে, বিশ্ববাসী, বিশ্বের সকল মুসলমান, সকল আলেম ওলামা, তালেবে এলেম, সবার জন্য দোয়া করা। দোয়া মস্ত বড় হাতিয়ার। দোয়া মস্ত বড় হাতিয়ার। আল্লাহ পাক জাল্লে জালালু আমাদেরকে মাফ করে দেন। বেশি বেশি দোয়ার দিকে যাওয়ার তৌফিক দান করেন। মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগযব আলাইহি। নবীজি বলেছেন যে আল্লাহর কাছে চায় না, আল্লাহ পাক তার প্রতি রাগান্বিত হন, অসন্তুষ্ট হন। এজন্য আল্লাহর কাছে বেশি বেশি চাওয়া। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফাইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। সাহাবায়ে কিরাম নবীজিকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আল্লাহকে জোরে জোরে ডাকবো নাকি আস্তে আস্তে ডাকবো? আল্লাহ আমাদের কাছে না দূরে? কাছে হলে তো আস্তে ডাকলে হবে, দূরে থাকলে তো জোরে জোরে ডাকতে হবে। যখন সাহাবায়ে কিরাম এই প্রশ্ন করলেন, এই বিষয়টা জানতে চাইলেন, তখন আল্লাহ পাক আয়াতে কারিমা নাজিল করলেন, এই আয়াত,
ইদা সাআলাকা ইবাদি ওয়া ইদা সাআলাকা ইবাদি, আমার বান্দারা যখন আমার ব্যাপারে আপনার নিকট জানতে চায়, আমি কাছে না দূরে, ফাইন্নী করিব, আপনি বলুন যে আমি কাছেই আছি, তোমাদের নিকটেই আছি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, যখন কোনো প্রার্থনাকারী আমার নিকট প্রার্থনা করে, আমার কাছে দোয়া করে, দোয়া চায়, আমি তার আহ্বানে সাড়া দেই। উজিবু, আমি তার ডাকে সাড়া দেই। এজন্য মা বোনেরা বেশি বেশি দোয়া করা। মুনাজাত, দেখা যায় মুনাজাতে হাত উঠায় মানুষ, এই 1 মিনিট 2 মিনিট এমন। এটা হইল মসজিদের মুনাজাত। নামাজের পরে মানুষ ব্যস্ত থাকে, মুনাজাত লম্বা করা যায় না, ওই সময় ইমাম সাহেবগণ আধা মিনিট 1 মিনিটে মুনাজাত শেষ করেন, সেটা ভিন্ন কথা। কিন্তু ইনফেরাদি একা একই যে নামাজগুলো, মুনাজাতগুলো, সেখানে মুনাজাত লম্বা হওয়া চাই। আমার শায়েখের সোহবতে আমরা যাইতাম, আলহামদুলিল্লাহ এখনো যাই, তো দেখতাম হযরত যে কোনো একটা নামাজ পড়েন, যেমন মাগরিব পড়লেন, মাগরিব ফরজের পর মুনাজাত করলেন, আবার পরে 2 রাকাত সুন্নত পড়লেন, আবার মুনাজাত লম্বা সময়, আবার আরো 2 রাকাত পড়লেন, আবার লম্বা সময় দোয়া মুনাজাত। কাজ তো হবে মুনাজাতের দ্বারা, কাজ হবে মুনাজাতের দ্বারা। মুনাজাতের ক্ষেত্রে কারো পূর্ণতা না করি, 3 মিনিট 5 মিনিট 7 মিনিট লম্বা লম্বা মুনাজাত। সারাদিন যদি কাজের ব্যস্ততায় না পারেন, শোয়ার আগে মুনাজাত ধরবেন, আপনার খাটের উপর বসেই হাত উঠাবেন। মুনাজাতের জন্য অজু শর্ত না, অজু ছাড়াই মুনাজাত দেওয়া যায়, কোনো ইবাদত করা ছাড়াও মুনাজাত দেওয়া যায়। মানুষ মনে করে ইবাদতের পরে মুনাজাত, মুনাজাত নিজেই একটা ইবাদত। আদ-দুআউ হুয়াল ইবাদা, নবীজি বলেছেন দোয়াটাই একটা ইবাদত। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ পাক সহি বুঝ দান করেন, বেশি 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 দোয়ার তৌফিক দান করেন। তো অন্তরকে পরিষ্কার রাখি, বিশেষ করে হিংসা না রাখি অন্তরে, এবং কুধারণা না রাখি। মহিলাদের মধ্যে কুধারণার প্রবণতা বেশি। কুধারণা, খামোখাই একজন মানুষের ব্যাপারে কুধারণা করে, স্বামীর প্রতি কুধারণা করে, শ্বশুরের প্রতি কুধারণা করে, শাশুড়ির প্রতি কুধারণা করে, দেবর ননদের প্রতি কুধারণা করে, অথবা শাশুড়ি বৌমার প্রতি কুধারণা করে। নবীজি বলেছেন কুধারণা হচ্ছে সবচেয়ে বড় মিথ্যা। ইয়াকুম আয-যন্না ফা ইন্না আয-যন্না আকযাবুল হাদিস, অবশ্যই তোমরা কুধারণা থেকে বেঁচে থাকো, কেননা কুধারণা সবচেয়ে বড় মিথ্যা। অন্তরের মধ্যে শয়তান কুধারণা দিতে থাকে, দিতে থাকবে। আমরা শয়তানের কথা শুনবো না, কুধারণা করব না। যুন্নু বিল মুমিনিনা খায়র, মুমিনের ব্যাপারে সুধারণা রাখতে হবে, সুধারণা রাখো। আল্লাহ পাক জাল্লে জালালু আমাদেরকে মাফ করে দেন। এই কুধারণার থেকেই যত গ্যাঞ্জাম। স্বামী বাসায় একটু আসতে দেরি হইলে কুধারণা, মোবাইলে কারোর সাথে কথা বললে কুধারণা, কোনো জায়গায় সফরে গেলে কুধারণা। আবার স্বামীও স্ত্রীর ব্যাপারে কুধারণা। এই কুধারণার থেকে সংসারে গ্যাঞ্জাম। মনে কিছু আসলে, সন্দেহ হইলে এটা খোলাখুলি আলোচনা করে নেওয়া ভালো, যে এই ব্যাপারে আমার সন্দেহ হইল,
বা আমার মনে এশকাল আসলো, বা এই কাজটা কেন করলেন, এটা কেন বললেন। স্বামী যদি বলে যে এই কারণে বলছি, বস সমাধান, আপনি এটা নিয়ে আর অনুসন্ধান না করলেন। আপনি যদি মনে করেন না স্বামী মিথ্যা কথা বলছে, আমি খোঁজ খবর নিই সে কই যায় কি করে, তখনই তো ফাটল সৃষ্টি হয়। তো অন্তরকে পরিষ্কার করি, পরিষ্কার রাখি। হিংসার ব্যাপারে নবীজি বলেছেন, ইয়াকুমল হাসাদ, অবশ্যই হিংসা থেকে বেঁচে থাকো। ফা ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতব। আগুন যেভাবে শুকনা লাকড়িকে জ্বালিয়ে ছাই করে দেয়, হিংসা মানুষের নেক আমলকে এভাবে শেষ করে দেয়। উদার মনের হওয়া, বড় মনের অধিকারী হওয়া, আকাশটা যত বড়, মনটা যেন এর থেকে বড় হয়। সবার জন্য হিতাকাঙ্ক্ষী হওয়া। আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দেন, সবার প্রতি সুধারণার তৌফিক দান করেন, কুধারণা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। অন্তরকে পরিষ্কার রাখা। লা তাবাগাজু, নবীজি বলেছেন যে পরস্পর দুশ্মনী রেখো না। ওয়ালা তাহাসাদু, পরস্পর একজন আরেকজনের সাথে হিংসা রেখো না। ওয়ালা তাদাবারু, একজন আরেকজনের পিছনে লেগে থেকো না। এই সমস্যা আমাদের সবার, একজন আরেকজনের পিছনে লেগে থাকি। কেউ একটু উন্নতি করলে, ভালো কাজ করলে অন্যরা তাকে ওই ভালো কাজটা করতে দেয় না, সমর্থন করবে তো দূরের কথা, কাজই করতে দেয় না। কেউ একটু ভালো কাজ করলো, আমি তো সহযোগিতা করবো। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, আল্লাহ পাক বলেছেন যে সৎ কাজে, ভালো কাজে, নেক কাজে তাআওয়ানু, সাহায্য করো, সহযোগিতা করো। বিররি ওয়াত তাকওয়া, সৎ কাজ, নেক কাজ এবং তাকওয়ার কাজে। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, পাপ এবং সীমা লঙ্ঘনের ক্ষেত্রে একে অন্যকে সাহায্য করো না। এখন আমাদেরটা হয়ে গেছে উল্টা, আমরা পাপের পথে একজন আরেকজনকে সহযোগিতা করি, নেকের কাজে সহযোগিতা করি না। জানে যে এই চেয়ারম্যান সাহেব চোর, দুর্নীতিবাজ, সুদ খায়, ঘুষ খায়, যখন নিজের দলের থেকে দাঁড়ায় তখন ঠিকই ভোটটা দিয়ে দেয়। জানে এমপি মদখোর, লুটপাটকারী, জানে, ভালোই জানে, সব জানে কোন এমপি কিরকম, কারও জানা না, কিন্তু দলের থেকে দাঁড়াইছে, নিজের দলের থেকে সোজা যাইয়া বিসমিল্লাহ পড়ে ভোটটা দিয়ে আসে। আল্লাহ পাক বলছেন যে ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, পাপের পথে এবং সীমালঙ্ঘনের পথে একে অন্যকে সাহায্য করো না। তো আপনি তো আল্লাহর হুকুম অমান্য করলেন। মহিলাদের ভোট কেন্দ্রে না যাওয়া উচিত। মা বোনদের ইজ্জতের বিষয় আছে, সম্মানের বিষয় আছে। এভাবে সিরিয়াল ধইরা তারা ভোট কেন্দ্রে যাবে, যেখানে যারা ভোট নেয় তারা বেশিরভাগ পুরুষ মানুষ। মা বোনদের ঘরে থাকাই উত্তম। মা বোনরা পর্দা যেভাবে করবে, যেখানে পর পুরুষের আনাগোনা সেখানেও তারা যাবে না, এটাও পর্দার মধ্যে শামিল। একটা অফিস, 4 জন 5 জন পুরুষ এখানে চাকরি করে, একজন মহিলার এখানে চাকরি করা বৈধ না, কারণ এখানে পুরুষের সঙ্গ সে পাচ্ছে। পুরুষ মানুষ কত কথা বলবে, কত কথা শুনবে, এতজন পুরুষের সাথে একজন মহিলা এখানে অফিস করা কোনোভাবে বৈধ না। আবার 4-5 জন মহিলা এখানে একজন পুরুষ এসে অফিস করবে, চাকরি করবে, এটাও পুরুষের জন্য বৈধ না। আল্লাহ পাক সহি বুঝ দান করেন।
আল্লাহ পাক হেদায়েত দান করেন। তো তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা ভালো কাজ এবং তাকওয়ায় একজন আরেকজনকে সাহায্য করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, পাপ এবং সীমা লঙ্ঘনে কেহ কাউকে সাহায্য করো না। আল্লাহ পাকের এক একটা বাণী, এক একটা কথার কত যে মর্ম, কত যে ব্যাখ্যা, আর এগুলো মানার মধ্যে কত যে ফায়দা, বুঝলে আমরা জীবন দিয়ে দিতাম। আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত দান করেন। তো অন্তরটাকে পরিষ্কার করি। কোরআনে কারীমে আল্লাহ পাক বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, কিয়ামতের দিন মাল, টাকা পয়সা, স্বর্ণ গয়না, ঘর বাড়ি সম্পদ কিছুই কাজে আসবে না। ওয়ালা বানুন, এবং সন্তান সন্ততিও কাজে আসবে না। হ্যাঁ, সন্তানের যদি দিনের বুঝ থাকে, সে যদি দিনদার হয়, সেটা ব্যতীত। তো আল্লাহ পাক বলেন কিয়ামতের দিন টাকা পয়সা কাজে আসবে না, সন্তান কাজে আসবে না, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। হ্যাঁ, যে ব্যক্তি স্বচ্ছ পরিচ্ছন্ন পুত পবিত্র একটা অন্তর আত্মা নিয়ে, কলবিন সালিম, একটা অন্তর নিয়ে উপস্থিত হবে, সেই মুক্তি পাবে। তো এই জন্য অন্তরকে পরিষ্কার করি। অন্তরে কোনো কুফুর থাকবে না, বেদাত থাকবে না, শিরিক থাকবে না, রিয়া থাকবে না, কুধারণা থাকবে না, কুচিন্তা থাকবে না, হিংসা থাকবে না, বিদ্বেষ থাকবে না, আদাওয়াতি থাকবে না। তখন এই অন্তরটা পুত পবিত্র। অন্তরকে আয়নার মতো স্বচ্ছ, দুধের মতো সাদা করতে হবে, মধুর মতো মিঠা করতে হবে, ফুলের মতো ঘ্রাণওয়ালা করতে হবে, আকাশের মতো, বরং আকাশের চেয়েও বড় করতে হবে। অন্তরটাকে উদার মনের অধিকারী হতে হবে। তখন আপনি সলিড মানুষ, জান্নাতি মানুষ। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে মাফ করে দেন। আল্লাহ পাক আমাদের অন্তরকে পরিচ্ছন্ন করার তৌফিক দান করেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, আলা ইন্না ফিল জাসাদিলা মুজগা, শোনো, তোমাদের দেহের মধ্যে একটি গোশতের টুকরা আছে, ইদা সলাহাত সলাহাল জাসাদু কুল্লু, যখন ওই গোশতের টুকরাটা ভালো থাকবে, সুন্দর থাকবে, পরিচ্ছন্ন থাকবে, সুস্থ থাকবে, তো তোমার সব কিছু সুস্থ, সব কিছু ভালো। ওয়া ইদা ফাসাদাত, আর যখন ওই গোশতের টুকরাটা নষ্ট হয়ে যাবে, ফাসাদাল জাসাদু কুল্লু, পুরা দেহ নষ্ট হয়ে যাবে। আলা ওয়াহিয়াল কলব, আল্লাহ রাসূল বলেন, শুনো, সেটাই হচ্ছে অন্তর। ডাক্তাররা এটাকে হার্ট বলে। তো অন্তরকে পরিষ্কার রাখি, পরিচ্ছন্ন রাখি। আজান হয়ে যাক, এটা অফ করে দাও। লা ইলাহা ইল্লাল্লাহ। তো অন্তর পরিষ্কারের ব্যাপারে, অন্তরের রোগের ব্যাপারে আমরা সতর্ক হব। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাই অন্তরের 10টি রোগের কথা বলেছেন, মৌলিক রোগ। এর মধ্যে হলো অধিক খাওয়ার লোভ, মানে লোভটা এত যে পারলে দুনিয়া খেয়ে ফেলবে, অথচ না হলে 2 প্লেট খাইতে পারবে। রোজা রাখলে বিকেলের দিকে এত চাহিদা যে মনে হয় এই পানি খাবে 8-10 গ্লাস, এটা খায় ফেলবে, সেটা খায় ফেলবে, ওইটা খায় ফেলবে। তো খাওয়ার সময় আর কতটুকু খায়? সারা জীবনে মানুষ আর কতটুকু খাইতে পারে? কিন্তু লোভ তো অনেক বেশি। লোভ না করি এবং কম খাওয়া, ভালো জিনিস খাওয়া, ফ্রেশ জিনিস খাওয়া, কিন্তু খানা কম খাওয়া। সুন্নত হইল একজন মানুষের চাহিদা যতটুকু, পেটে যতটুকু ধরবে, তার 3 ভাগের 1 ভাগ খাওয়া, আর 1 ভাগ পানি, আর 1 ভাগ খালি রাখা।
নবীজি সারা জীবনই 2 বেলা পেট ভরে খান নাই, সারা জীবনই। হয়তো রাত্রে পেট ভরে খাইছেন, দিনেরটা খাওয়া হয় নাই, ওরকম দিনেরটা খাইছেন, রাতেরটা খাওয়া হয় নাই। খানাকে লিমিটে আনতে না পারলে জীবন লিমিটে আসে না। তো অধিক খাওয়ার লোভ, এটাও আত্মার একটা রোগ। অধিক কথা বলা, এটা মহিলাদের মধ্যে বেশি, পুরুষদের মধ্যে আছে। সারাদিন শুধু রেডিও বাজায় দিলে, রেডিও চালু করে দিলে এটা যেরকম 24 ঘন্টা চলে, এরকম কিছু মানুষ আছে। কথার কথা, কথার কথা, কথার কথা, এরকম না করি, কথা কম বলি, হিসাব করে কথা বলি, হিসাব করে কথা বলবো। কথার থেকেই দুনিয়ার সকল গ্যাঞ্জাম, সকল মারামারি, সকল কাটাকাটি, সকল যুদ্ধ, সকল তালাক, সকল সংঘাত কথা থেকে। কথার চেয়ে মারাত্মক আর কিছু নাই। এজন্য হিসাব করে কথা বলা, কথা কম বলা, এটাও আত্মার একটা রোগ। নিজেকে বড় মনে করা, অহংকার করা, আমি ধনী, আমি কোটিপতি, আমি স্থানীয়, আমি ইবাদত করি, আমি 5 ওয়াক্ত নামাজি, আমি দান সদকা করি, আমি হাফেজ, আমি আলেম। আমি শব্দ আল্লাহ পছন্দ করেন না। নিজেকে ছোট মনে করা সব সময়, ইবাদত বন্দিগি যে যতটুকু করে ভুলে যাবে, এটা পাবলিসিটি না করা, যে আমি তাহাজ্জুদ পড়ি, আমি ইশরাক পড়ি, 10 বছর ধরে ইশরাক ছোটে না, 20 বছর ধরে তাহাজ্জুদ ছোটে না, এতবার হজ করলাম, এতবার ওমরা করলাম, এগুলো মানুষের কাছে না বলা, এগুলো গোপন রাখা। আল্লাহর সাথে এগুলো মুআমালা, এগুলো করবো তো আল্লাহর থেকে পাওয়ার জন্য। এখন মানুষের কাছে বললে তো আর আল্লাহর কাছ থেকে কিছু পাবো না। ইবাদত সব সময় গোপন রাখা। টাকা পয়সা, স্বর্ণ গয়না মহিলারা কিভাবে গোপন রাখে, কোন মহিলার কাছে কত আছে এটা স্বামীও জানে না। সকল মহিলার কাছে কিছু না কিছু টাকা আছে, এটা স্বামীর কাছেও তারা বলে না। আমাদের এলাকায় এক গরিব মহিলা, এক হিসাবে গরিবই, না খেয়ে থাকতো, এরকম ফ্যামিলি। আরো মনে হয় 20 বছর আগের ঘটনা হবে, 20 বছর আগের, 20-25 বছর আগের ঘটনা। গরিব মানুষ, খায়া না খায়া বাঁচে। পরে ওই মহিলা মারা যাওয়ার পরে তার যে আলমারি বা টাঙ্কের ভিতরে 36,000 টাকা পাইছে, অথচ গরিব মহিলা ছিল। জমাইছে সারা জীবন, খরচ করে নাই। পরে অবশ্য ছেলে মেয়েদের উপকার হয়েছে। ওই জামানায় 36,000 টাকা বা গরিব মানুষদের জন্য এটা অনেক। তো টাকা পয়সা যেভাবে মহিলারা গোপন করে, ইবাদত এর থেকেও বেশি গোপন করবে। বরং কিছু ইবাদত তো মহিলাদের এমন থাকবে যেটা স্বামীও জানে না, স্বামীও খবর পাবে না। চোখের আড়ালে, অন্তরালে এমন কিছু ইবাদত থাকা চাই যেটা কেউ জানে না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, ওই মহিলার উপরে, নারীর উপরে আল্লাহ পাক রহমত নাজিল করেন। যে মহিলা রাত্রে উঠে উত্তমভাবে ওযু করে, তাহাজ্জুদের নামাজ পড়ে এবং স্বামীকে জাগিয়ে দেয়, স্বামী উঠতে না চাইলে স্বামীর মুখে পানি ছিটিয়ে দেয়, পরে স্বামীও উঠে, এই মহিলার উপর আল্লাহ পাক রহমত নাজিল করেন, দয়া করেন, মেহেরবানি করেন। এই জন্য রাত্রে উঠার চেষ্টা করা। রাত্রে উঠতে না পারলে শোয়ার আগে অথবা ভিতর পড়ার আগে 2-4 রাকাত হলেও তাহাজ্জুদ পড়ে নেওয়া। আর তাহাজ্জুদ পড়তে হিম্মত না হলে অন্তত শুয়ে যাওয়ার আগে কিছুক্ষণ জিকির করা, আল্লাহকে ডাকা, আপনার খাটের উপর বসে, ওযু লাগবে না। এবং যখন নামাজ পড়া যায় না, এই অবস্থাতেও জিকির করা যায়, ইস্তেগফার পড়া যায়। খাটে বসা কিছুক্ষণ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করলেন, কিছুক্ষণ আল্লাহ আল্লাহ জিকির করলেন, কিছুক্ষণ ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এরপরে দোয়া মুনাজাত করে শুয়ে যাওয়া।
অন্তত 5 মিনিট 7 মিনিট সময় দেওয়া নিজের আখেরাতের জন্য। একবেলা খানা খাবে, এটার জন্য সেই 9টা থেকে শুরু মহিলাদের, দুপুরে খাবে 9টা থেকে 1টা পর্যন্ত, কত কষ্ট। একবেলা খানার জন্য এত কষ্ট, সেই অনন্ত অসীম জান্নাতের জন্য তাহলে কত বেশি কষ্ট করা দরকার। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন। তো অন্তরের রোগের ব্যাপারে সতর্ক থাকি। রাগ, এই রাগ অন্তরের একটা রোগ। রাগ না করা, রাগকে কন্ট্রোল করা, স্বামীর সাথে রাগারাগি না করা, সন্তানের সাথে রাগারাগি না করা, শ্বশুর শাশুড়ির সাথে রাগারাগি না করা। বিশেষ করে রাগ উঠলে এমন মারা মারে বাচ্চাদেরকে, মানুষ চোরকেও এরকম মারে না। স্কুলের শিক্ষক, মাদ্রাসা শিক্ষক যদি একটু মারে, শরীরে দাগ টাগ পড়ে, কি উথামথাম করে ফেলে মা বাবা, ছেলে মেরে ফেলছে, মেয়ে মেরে ফেলছে, অথচ নিজেরাই থেকে বেশি মারে। ওস্তাদে যদি শাসন করতে না পারে তো পড়াবে কিভাবে? তো নিজের রাগকে কন্ট্রোল করি। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের প্রতি মেহেরবানি করেন। আল্লাহ পাক আমাদেরকে গুনাহমুক্ত জিন্দেগি নসিব করেন। পরপুরুষের দিকে না তাকানো, এক তো পরপুরুষ যেন মহিলাদেরকে না দেখে, আরেকটা হলো মহিলারা নিজেরাও পরপুরুষের দিকে তাকাবে না। মোবাইলেও কোনো পরপুরুষকে দেখবে না, পত্রপত্রিকায় পরপুরুষকে দেখবে না, রাস্তাঘাটে ঘরে কোথাও পরপুরুষকে দেখবে না। নজরকে হেফাজত করবে, এটা ফরজে আইন। পরপুরুষ দেখা নারীদের জন্য হারাম। কুল্লিল মুমিনাত ইয়াগদুদনা মিন আবসারিহিন্না, আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন, হে নবী আপনি মুমিনা নারীদেরকে বলুন তারা যেন তাদের নজরকে হেফাজত করে। পুরুষরাও পর নারীকে দেখবে না, পর নারীও পর পুরুষকে দেখবে না। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে মাফ করে দেন। আল্লাহ পাক আমাদেরকে ইসলাহে কামেল নসিব করেন। আজকে যা কিছু আলোচনা হলো এগুলোর উপর আল্লাহ পাক আমাদেরকে আমলের তৌফিক দান করেন।